राजगंज ब्लॉक तृणमूल कांग्रेस की तरफ से 163वीं स्वामी विवेकानंद की जयंती मनाई गई। We are the dreamers, the achievers, and the leaders. Come, join us today. रविवार को राज्य भर में तृणमूल कांग्रेस की तरफ से स्वामी विवेकानंद की जयंती मनाई जा रही है। इसी तरह राजगंज के मझियाली ग्राम पंचायत अंतर्गत भुटकी हाट में स्वामी विवेकानंद की जयंती मनाई गई। तृणमूल नेताओं ने स्वामी विवेकानंद की तस्वीर पर माल्यार्पण कर उन्हें श्रद्धांजलि अर्पित की। इस दौरान राजगंज ब्लॉक तृणमूल कांग्रेस के अध्यक्ष अरिंदम बैनर्जी, राजगंज पंचायत समिति के पूर्व अध्यक्ष अहिदर रहमान, जलपाईगुड़ी जिला परिषद के कर्माध्यक्ष रणबीर मजुमदार, मझियाली ग्राम पंचायत के प्रधान सुमित दत्त, बिन्नागुड़ी ग्राम पंचायत के प्रधान समुजुद्दीन अहमद सहित अन्य लोग मौजूद थे। इस विषय में राजगंज ब्लॉक तृणमूल कांग्रेस के अध्यक्ष अरिंदम बैनर्जी ने कहा कि आज के स्वामी विवेकानंदर जन्मदिन, সেই पवित्र दिने राज्य एवं जिला तृणमूल कांग्रेसের निर्देशे आज के सारा दिन व्यापी आमादेर नानान कार्यक्रम आछे। সেই কার্যক্রমের শুরুতেই আমরা আমাদের মাঝিয়ালি অঞ্চলের ভুটকির হাটে বিবেকানন্দ ক্লাবের ঠিক সামনে আমরা স্বামী বিবেকানন্দর জন্মদিন পালন করতে সমবেত হয়েছি। সেখানে প্রথমেই আমরা স্বামীজির প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করে আজকের দিনে শুরু করলাম এবং আজকে যে সারাদিনব্যাপী যে অনুষ্ঠান তার মধ্যে আপনারা অবগত আছেন যে যেই স্বামীজি যে যুব সমাজের কথা বলেছিল সেই যুব সমাজ আজকে কিছুটা হলেও মোবাইলের আসক্তিতে মাঠের বিমুখ হয়ে গেছে। তো আজকে সেই যুব সমাজকে আবার মাঠে ফিরিয়ে আনার বার্তা নিয়ে আমাদের রাজগঞ্জ ব্লক তৃণমূল কংগ্রেসের সঙ্গে যারা আমরা জড়িত, তাদের মধ্যে যারা একটা সময় দিকপাল খেলোয়াড় ছিলেন, খেলার সঙ্গে যুক্ত ছিলেন, তাদের নিয়ে আমরা একটা প্রীতি ক্রিকেট ম্যাচের আয়োজন করেছি, যেটা রাজগঞ্জের শিশুং ক্লাবের মাঠে হবে। সেখানে একদিকে প্রতিনিধিত্ব করবে 13 নম্বর জেলা পরিষদের তৃণমূল কংগ্রেসের টিম, যার অধিনায়কত্ব করবেন আমাদের মাননীয় বিধায়ক সাহেব, এবং অপরদিকে থাকবে আমাদের 14 নম্বর জেলা পরিষদের তৃণমূল কংগ্রেসের টিম, যার অধিনায়কত্ব করবেন আমাদের বর্ষিয়ান তৃণমূল কংগ্রেসের নেতা মোশাররফ হোসেন মহাশয়। এই খেলার মাঠে আমরা খেলার মধ্য দিয়ে আজকে প্রায় 70-75 বছর থেকে শুরু করে মানে 40 ঊর্ধ্ব এবং 70-75 বছর পর্যন্ত মানুষগুলো আজকে যখন মাঠে নামবে, তারা আমরা একটাই বার্তা নিয়ে মাঠের থেকে একটাই বার্তা ছড়িয়ে দিতে চাই যে নতুন প্রজন্ম, যুব প্রজন্ম মোবাইলের আসক্তি ভুলে সবাই যাতে মাঠে আসে, মাঠের খেলার সঙ্গে মাটির সঙ্গে যুক্ত হয়। যেটা বিবেকানন্দ বলেছিলেন যে গীতা পাথের চেয়ে ফুটবল খেলা বেশি শ্রেয়। আজকে নিজেদের এই মাঠের সঙ্গে যুক্ত করার আহ্বান নিয়ে আজকের সারা দিন আমরা নিজেদের বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করছি।